ওয়ার্ডে যদি আমাদের বাংলাদেশের এলিভেটেড এক্সপ্রেস ওয়েকে বর্ণনা করতে বলা হয়, তাহলে কীভাবে ওয়ার্ডে করা যায়? বলা যায় যে বাংলাদেশের এই জায়গাটা অন্তত আমেরিকার এলিভেটেড এক্সপ্রেস। নিঃসন্দেহে শেখ হাসিনা যত খারাপ কাজই করুক, যাই করুক না কেন, এই একটা কাজ অন্তত খুবই ভালো করে গেছে। সাইডের ভিউগুলো তো আমার ফোনের ক্যামেরা ভালো না, যার ফলে খুব একটা ভালো আসবে না। স্পিড 80-তে রাখতে বলেছে, আমার গাড়ির স্পিড 80-তে আছে। Can you feel my love? কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে 80-তে স্পিড থাকা মানে দেখে মনে হয় এই যে দাগগুলো পার হচ্ছে, দেখে মনে হয় যে 30-40-এ আছে গাড়ি, একদম দেখে মনে হয় যে 30-এ বা 40-এ গাড়ি আছে, কিন্তু গাড়ির গতি আছে 80। Can you feel my কি অসাধারণ একটা কাজ করেছে। উড়াল সড়ক, এখানেও এই উড়াল সড়কটাও বা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এটাও নষ্ট হয়ে যাবে শুধু যদি 3 চাকা এখানে ওঠার পারমিশন থাকে। তো এখন পর্যন্ত নাই, জীবনে হয়তো কখনো হবেও না। এটা তৈরির পর শুধু একদিনের জন্য মোটরসাইকেল উঠতে দিয়েছিল, এটা আমার ডেটটা মনে নাই কবে, একদিনের জন্য শুধু মোটরসাইকেল উঠতে দিয়েছিল, সেই দিনই একটা মোটরসাইকেল অলরেডি অ্যাক্সিডেন্ট করেছে। দেন তারপরে আবার সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন শুধু 4 চাকা উঠতে পারে। আমার জানা মতে এর বেশি চাকা উঠতে পারবে না, এর কম চাকা উঠতে পারবে না, তবে যেগুলো 4 চাকার গাড়ি সেগুলো উঠতে পারবে। এখানে বাসাগুলো মনে হচ্ছে যে কত ছোট ছোট, অথচ এক একটা 7তলা 8তলা বাসা, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। কি একটা রাস্তা, মানে কি একটা প্রজেক্ট, কি একটা মানে বলার মতো না আর কি। ঠিক আছে, এই যে হাতির ঝিল 1.6 কিলো, আমি হাতির ঝিল দিয়ে নেমে যাব, আর শেষ সীমানা ওইটাই আপাতত এলিভেটরের ওখানে শেষ, আর চাইলেও যেতে পারবো না, এখন ওর কাজ চলছে, আরও হয়তো ফিউচারে গিয়ে অন্য কোনো জায়গায় নামার মতো সুযোগ হবে। তো আপাতত তাহলে রাখছি, আল্লাহ হাফিজ।